রাজনৈতিক প্রতিহিংসা কেন আমরা বলছি, গোটা ভারতবর্ষ দেখছে যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলো, সেই মুহূর্তে একজন সিটিং চিফ মিনিস্টারকে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালজিকে গ্রেফতার করতে হবে। সমন জারি করা হয়েছে। একটা সমন পাঠাতে গেলে 9 বার 10 বার জবারই সমন পাঠান আপনি। আপনি মেনশন করছেন একজন চিফ মিনিস্টার, ওনার সাথে ফুচকা খাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালের সাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা কি খোঁজ গল্প করার জন্য, অরবিন্দ কেজরিওয়ালের সাথে খোঁজ গল্প করার জন্য কি বারবার ডাকছিল? কি বলছে দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেই চুরি করে, এটা তো আমার মনে পোষ্যরূপে আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যায় অঙ্গুলি হিলই যায়। হয় বিজেপিতে চলো, কোর্টের কথা শুনেছো? কোর্ট আছে একটা লাইন বলছে, আরে আছে একটা কোর্টের লাইন বলছে চলো না, আরে শোনো না, উপর দাঁড়িয়ে আজ এজেন্সিগুলো কাজ করছে। বাট সিবিআই এর জন্য তুমি জানো নিশ্চয়ই যে খুব মুষ্টিমেয় কতগুলো রাজ্য যেখানে কেন্দ্রীয় সরকারকে তাদের অবজেকশন জানিয়েছিল সিবিআই এন্টার করার জন্য, তার মধ্যে বাংলা একটা। সো সিবিআই আসতে পারে নিঃসন্দেহে যদি কলকাতা হাইকোর্ট অর্ডার দেয়। এবং আমি রিসেন্টলি দেখেছি মাননীয় প্রধান বিচারপতির যে মন্তব্য ছিল এবং এই সব বেআইনি নির্মাণ নিয়ে, সেখানে হতেই পারে কলকাতা মহামান্য কলকাতা আদালত, হাইকোর্ট যে উচ্চ আদালত, তারা একটা অর্ডার দিতে পারে। ব্যাপারটা হচ্ছে, তুমি যদি দেখো বাংলায় দুটো জিনিস, ডেমোগ্রাফি আর টোপোগ্রাফি, দুটো কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত। এন্টার বর্ডার এরিয়ার যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এই শয়ে হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে, এটা অস্বীকার করুক বা না করুক, এটা এভরিবডি নোস। দক্ষিণ 24 পরগনা থেকে উত্তরে রায়গঞ্জ, দিনাজপুর। আর ডেমোগ্রাফির সঙ্গে সঙ্গে টোপোগ্রাফিটা চেঞ্জ করেছে, হাজারে হাজারে পুকুর ভরিয়ে দিচ্ছে। এটা যে কি ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে শহর কলকাতা, এখনো মানুষ বুঝতে পারছে না। সেরকম যদি এমন বম্বে ডায়ালুজ যেমন হয়েছিল সেরকম যদি হয়, তাহলে কিন্তু কলকাতা ডুবে যাবে। কারণ সমস্ত জলাভূমি ডুবিয়ে দেওয়া হয়েছে, এগুলো অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে এবং নিঃসন্দেহে হাজার হাজার কোটি টাকা ঢুকেছে। এখন গার্ডেন রিচকে তো ববি হাকিম নিজেই বলেছে মিনি পাকিস্তান, নিজে বলেছে তো গর্ব করে। সেখানে তো ভারতের আইন হয়তো চলবে না উনি ভাবছেন। তো এটাকে আমার মনে হয় মহামান্য উচ্চ আদালত এবং প্রধান বিচারপতি সিবিআই এর উপর যদি এটা না দেন দায়িত্ব, তাহলে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ কোনো দিন এই গর্ত করে সাপ বার করবে না, কারণ এরা দলদাস হয়ে গেছে। এতে আমি ইমিডিয়েট মহামান্য উচ্চ আদালত, কলকাতা হাইকোর্টের ইন্টারভেন করা উচিত, সিবিআই কে তদন্তের ভার দেওয়া উচিত। দীপাঞ্জন দা বলছি, শেষ 10 বছরে সিবিআই বা ইডির পলিটিক্যাল কোনো ম্যাটারে একটা কনভিকশন হয়েছে দেখান, একটা, জাস্ট ওয়ান। এটা মানে ও ফ্যান্টাস্টিক। তার মানে তুমি বলতে চাইছো, আমি কিছু বলতে চাইছি না, জাস্ট ওয়ান এক্সাম্পল, সেগুলো পলিটিক্যাল, জাস্ট ওয়ান এক্সাম্পল, সেটা পলিটিক্যাল তুমি বলতে চাইছো, জাস্ট ওয়ান এক্সাম্পল। তুমি তো সেটাই না one example. Don't prove yourself to be such a naive person. Just one example. আচ্ছা সন্ময় দা কিছু বলবে? সন্ময় দা কিছু বলবে? দীপাঞ্জন দা, I'm giving him the answer. দীপাঞ্জন দা, আপনি কভার ফায়ার দিচ্ছেন না। এক মিনিট, কভার নয়, আমাদের মানুষ এখন সব একসাথে কভার ফায়ার দিচ্ছে। আপনাকে কভার ফায়ার দিতে হবে না, উনি একটা নাম বলুন। আমি আপনাকে বলি দীপাঞ্জন দা, এক মিনিট, আমি এক এক করে দীপাঞ্জন দা, আমি 1 মিনিট বলি। সেটা হচ্ছে, ও কনভিকশনের কথা তুলেছে, ঠিক, কনভিকশন টাইম টেকিং, সময় লাগে, সব ঠিক আছে। এই অনির্বাণ যাদের ডিফেন্ড করতে, যে চোরগুলোকে ডিফেন্ড করতে বসেন, এই ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, কদিন আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন তখনও আপনারা এটাই বলতেন, অনির্বাণ যে চোরগুলোকে ডিফেন্ড, এই শুভেন্দু নামও বলতেন। আমার কিসের লজ্জা? যাকে চোর বলতেন আপনি তাকে স্যার বলেন, আমার লজ্জা? আরে আপনাদের সিআইডির কি হয়েছে? আরে সিআইডির কনভিকশন কি? সিআইডির কনভিকশন এই মুহূর্তে একদম টাকা খেয়েছো তুমি, সামসিক বাজার থেকে টাকা খেয়েছো, টাকা খেয়েছো তুমি এখানে সামসিক বাজার কথা বলতে এসেছো। এই মানুষগুলো মারা গেছে, লজ্জা লাগছে না? প্রশ্ন করতে ইচ্ছা করছে না মেয়রকে? তুমি কি খেয়েছো, টাকা খেয়েছো, সামসিক বাজারে টাকা খেয়েছো? এই মানুষগুলো মারা গেল, তোমার একবার বেদনা হচ্ছে না? সমবেদনা হচ্ছে তো। আমি একবার থামাবো এই মুহূর্তে। আমার একদম এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এবং সেই ব্রেকিং নিউজটা আমাকে নিতে হবে আরেকবার কনফার্ম। এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ অব্দি থাকতেই হচ্ছে ইডির হেফাজতে। আপাতত বড় ধাক্কা কেজরিওয়ালের জন্য। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন জায়গাতে অরবিন্দ কেজরিওয়াল গেলেন, কিন্তু ইডির
ইডির কাছেই থাকতে হবে, ইডি লকআপেই থাকতে হবে 6 দিনের ইডি হেফাজত। কেজরিওয়ালের 28শে মার্চ অব্দি ইডি হেফাজতে থাকবে অরবিন্দ কেজরিওয়াল। 9 বার সমন এড়িয়ে গেছেন। আরিফ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আম আদমি পার্টির মুখপাত্র। আরিফ চৌধুরী, আপনারা বারবার এটাকে প্রতিহিংসা ইত্যাদি কেন বলছেন, যেখানে খুব নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তো বারবার নোটিশ দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে ডেকেছিল। আর যাদের সাহায্য আপনারা নিচ্ছেন এখন, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন সময়, তারাই আপনাদেরকে ক্রিটিসাইজ করেছিল, সমালোচনা করেছিল, চোর বলেছিল। দেখুন, এটা রাজনৈতিক প্রতিহিংসা কেন আমরা বলছি, গোটা ভারতবর্ষ দেখছে যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলো, সেই মুহূর্তে একজন সিটিং চিফ মিনিস্টারকে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালজিকে গ্রেফতার করতে হবে। সমন জারি করা হয়েছে। দেখুন, একটা আরিফ চৌধুরী 9 বার সমন জারি করা হয়েছে। 10 বার জবারই সমন পাঠান আপনি। আরে এটা কি আপনি মেনশন করছেন একজন চিফ মিনিস্টার, ওনার সাথে ফুচকা খাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালের সাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা কি খোঁজ গল্প করার জন্য, অরবিন্দ কেজরিওয়ালের সাথে খোঁজ গল্প করার জন্য কি বারবার ডাকছিল? কি বলছেন? দিনে কেন্দ্রীয় চুরি সংস্থাগুলো যেই চুরি করে, এটা তো আমার মনে আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যায়, অঙ্গুলি হিলই যায়। হয় বিজেপিতে চলো, কোর্টের কথা শুনেছো? কোর্ট আছে একটা লাইন বলছে, আরে আছে একটা কোর্টের লাইন বলছে, চলো না, আরে শোনো না, উপর দাঁড়িয়ে আজ এজেন্সিগুলো কাজ করছে। দেয়ার ইজ এনাফ এভিডেন্স এগেইনস্ট কেজরিওয়াল। কে বলেছে? রাউজ রেভিনিউ কোর্ট বলেছে এনাফ এভিডেন্স এগেইনস্ট কেজরিওয়াল। কোর্ট আমাদের বর্ষ। আমি বলি আরিফ চৌধুরীটা আমি বলি, আরে কোর্ট আমাদের বর্ষ না। আমাকে একটা কথা আরিফ চৌধুরী, এক মিনিট অঙ্কন এখানে যে তোমরা দুর্নীতি করেছো, এটা বললো আমরা বলছি না। বেশ, অঙ্কন আমি তোমাকে থামাচ্ছি। আরিফ চৌধুরী, মদ কেলেঙ্কারির কিংপিং বলা হয়েছে। আম আদমি পার্টিকে একটা কোম্পানি বলা হয়েছে, জানেন তো? আরে মদ কেলেঙ্কারিটা এক্স্যাক্টলি কি সেটা তো বাংলার মানুষ না, গোটা দেশের মানুষ বলছে। আগে একটা কথা বলুন, মদ কেলেঙ্কারির সাথে অরবিন্দ কেজরিওয়াল যুক্ত হবেন কেন? সুপ্রিম কোর্ট শুনলো না কেন তোমার কথা? চোরেদের হয়ে এসেছো, চোরেদের ওই ভারতের পিন্ডি চত্বরের জন্য চোরেদের ধর্ষকদেরকে গলায় মালা পরিয়ে বিজেপিতে যোগ দেওয়া করো। বেশ, আমি এবার আমার সময় যেহেতু একেবারে কমে আসছে, আমার হ্যাঁ বলে নিন। 1 মিনিট আসছি সন্ময় দাস। এরকম করলে কেউ শুনতে পাবে না। বলেন, একদম ঠিক কথা। 1 মিনিট বলে নিন, কেউ শুনতে পাবে না। আমি সন্ময় দাস আসছি। 1 মিনিট। 300 কোটি মানি লন্ডারিং কেসের অ্যাকিউজ নারায়ণ রানে, উনি আজ কোথায় আছেন? সন্ময় দা, আমি একটু শেষ করি। সন্ময় দা, গরু বাছুর রেশন কয়লা এই সব কেসে না ডেকে চলে দিতে হবে। না, আমি একটা কথা বলি। মামার বাড়ি সত্যেন্দ্র জৈন, তিনি কতদিন জেলে রয়েছেন? 2 বছর ধরে জেলে রয়েছেন। মনীষ সিসোদিয়া, ভারতবর্ষের সবথেকে এবল কম্পিটেন্ট শিক্ষামন্ত্রী হিসেবে যাকে মিডিয়া চিহ্নিত করে, বহু পুরস্কারে পুরস্কৃত হন, সেই মানুষটা যখন 14 মাস ধরে জেলে থাকেন, মনীষ সিসোদিয়াকে বারবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিজেক্ট করে তার জামিনের ব্যাপারটা, তখন কি সেটাও আমরা বলবো যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা তথ্য না দেখে, প্রমাণ না দেখে, পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তার জামিনটা দিচ্ছে না? প্রাইম ফেসি এভিডেন্স তো সেখানে প্রমাণিত। দীপাঞ্জন চক্রবর্তী অনেকবার হাত তুলছেন। আরে দাদা শুনে নিন, আমি জানি আপনার আবার খারাপ লাগছে। বেল রিজেক্ট করেছে। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। কেন প্রমাণ করতে পারলেন না? সুপ্রিম কোর্টে কেন প্রমাণ করতে পারলেন না? বেশ, হয়ে গেছে। দীপাঞ্জন চক্রবর্তী বাংলা জানতে চায়, বাংলা জবাব চায়। গা ছমছম কি হয়, কখনো মজা কখনো ভয়। বাংলাতে তো এবার গা ছমছম একটা আবহাওয়া তৈরি হচ্ছে। বাংলাতে অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেফতার হতে পারে, বাংলাতে তাহলে কে গ্রেফতার হতে পারে? দীপাঞ্জন চক্রবর্তী আনইন্টারাপ্টেড বলুন। না, বাংলা আমি কারোর নাম নিতে চাই না ব্যক্তি, কিন্তু বাংলায় 2জন ফেক ডিগ্রিধারী রয়েছে যারা বেশ উঁচু পদে বসে রয়েছেন। এই 2জন ফেক ডিগ্রিধারী, তারা দুজনেই জেলে যাবেন, সময় এসে গেছে। এবং তখন অবশ্য তারা আবার গ্রহ নক্ষত্র দেখতে শুরু করবে যে এই গ্রহের সময়ে কেন নেওয়া হচ্ছে, কেন অ্যারেস্ট করা হচ্ছে। যখন চুরিগুলো করে তখন তারা কিন্তু তিথি নক্ষত্র দেখে করে না, নির্বাচনের সময়ও চুরি করে।
তো এটা একটা সমস্যা। বাট ওই চোরগুলো দুই ফেক ডিগ্রিধারী দুজনেই জেলে যাবে, খুব তাড়াতাড়ি যাবে। জেলে না গেলে বিজেপিতে গেলে সব খুন মাফ হয়ে যাবে, এটাও তো হতে পারে। সব খুন মাফ কোথায় হয়েছে ভাই? শুভেন্দু তুমি একটা দেখাও, সব খুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে? সেইখানে তোমার তোমরাই চোর বলেছিলে, তোমরাই সাথে ওই অরবিন্দ কেজরিওয়াল ফুল দেওয়ার সময় বলেছিল না, অরবিন্দ কেজরিওয়ালের ফুল দেওয়ার সময় কিছু অজিত পাওয়ার বলেছিল না। আমি এত কিছুতে না, অঙ্কন আমি এত কিছুতে যাচ্ছি না। আরিফ ভাই আমাকে একটা কথা শুধু বলুন, চুরি করাটা খারাপ তো? নিঃসন্দেহে চুরি করা। মদ কেলেঙ্কারিটা খারাপ তো? নিঃসন্দেহে। যে দল বলেছিল যে সরকারে আসার পরে মদ থেকে শুরু করে এই সমস্ত কিছু গান্ধীবাদের পথে এটে আমরা বন্ধ করে দেবো, এই মদ কেলেঙ্কারির কিংপিন হওয়া তো খারাপ। দেখুন নিশ্চয়ই এরকম ভাবে চলবে না। আপনি হ্যাঁ নাতে বলুন, আপনি এতক্ষণ ধরে নিশ্চয়ই খারাপ করছেন। অরবিন্দ কেজরিওয়াল যদি আমি উল্টো কথা বলি, দাদা চুরি খারাপ তো? প্রকাশ্যে ক্যামেরায় টাকা নিয়ে খারাপ? কে টাকা নিয়েছে? প্রকাশ্যে লজ্জা লাগছে না? আন্না হাজারে যাকে সামনে রেখে দলটা করলে সে বলছে আমার লজ্জা লাগছে কেজরিওয়ালকে দেখে। যে অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত, সে যখন বিজেপিতে যোগ দেয় জেলে পড়ো, দুদিন জেলে রাখো। তাহলে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। কে বলেছে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন? বলেছিল আরে ভাই আমরা ওয়াশিং মেশিন ইত্যাদি ইত্যাদি সব। হ্যাঁ একদম। আচ্ছা সম্মান শেষ 10 সেকেন্ড, একদম শেষ 10 সেকেন্ড, একদম শেষ। আরে আমি আবার বলছি না কনভিক্টেড হয়নি, কিন্তু গা ছমছম কি হয় অনেকের শুরু হয়ে গেছে। সন্ময়দা 10 সেকেন্ড, কে এরপরে কে জবাব চায় বাংলা? ভারতবর্ষের রাজনীতিতে পরিচ্ছন্নতার প্রথম নামটা বলতে গেলে আন্না হাজারের নাম বলতে হয়। সেই আন্না হাজারের প্রথম শিষ্য অরবিন্দ কেজরিওয়াল, সেই অরবিন্দ কেজরিওয়ালের পার্টির 40 কোটি টাকা 80 কোটি টাকা পাঞ্জাব গোয়াতে ইনভেস্ট করছে মদের কোম্পানি, তার প্রাইমারি এভিডেন্স কোর্টে জমা পড়ছে। তারপর ইউ আর শাউটিং। মানে আমি এই প্রশ্নটা দিয়েই একটা ছোট্ট বিরতি নিতেই হবে আমাকে, তার কারণ বিরতির পর ফের ওই প্রশ্নটাই করতে হবে। অরবিন্দ কেজরিওয়াল তো জেলে গেলেন, জেলে এবার কে যাবেন বাংলা থেকে? এবার কোন প্রভাবশালীর নাম ইডির রাডারে আছে? ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি সঙ্গে।